গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এআরএস ব্লগার ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। শুরু করছি নতুন দিন, নতুন ব্লগ। আজকে ফুল দিয়ে স্টার্ট করলাম, প্রত্যেক দিনই করি। আর এই যে আরেকজন বসে আছে এখানে, ম্যাডদি, ঠিক আছে, ফুল নিতে এসছে। এই যে ওকে একটু ফুল দিয়ে দিই, মায়ের চরণে যাবে, ঠিক আছে? পরে আবার কথা হচ্ছে। হ্যালো বন্ধুরা, তো এখন একটুখানি বেরোচ্ছি আমরা। কোথায় যাচ্ছি? আমাকে আমার হাজব্যান্ড একটু বেড়াতে নিয়ে যাচ্ছে। কোথায় যাচ্ছি, কী করতে যাচ্ছি সেটা তোমরা দেখতেই পাবে। আর এই ড্রেসটা আমি পরে নিয়েছি, ঠিক আছে, সঙ্গে একটা নীল প্যান্ট রয়েছে। দেখতে পাচ্ছ কিনা জানি না, যাই হোক পরে দেখাচ্ছি ড্রেসটা। আর একটা ওড়না নিয়ে নিয়েছি, প্রচণ্ড রোদ বাইরে, যাতে মুখটাকে কভার করতে পারি, ঠিক আছে? চলো দেখতে থাকো। এই দেখো, কে তুমি? আর ধর বকুন, এখন তাড়াতাড়ি ওঠো। আচ্ছা চলো, দেরি হয়ে গেছে এমনিতে, ঠিক আছে, পরে কথা বলছি। এখন পুরোটা আসিনি কিন্তু, একটুখানি এসছি। এদিকে দেখো কি সুন্দর হেলমেট ওর। ওর গরম লাগে নতুন হেলমেটটা পরলে, মানে মুখটা পুরো ঢাকা থাকে তো, ওই জন্য। আর আমার হেলমেট দেখেছো? ও সেই লেভেলের। আমরা সব অ্যান্টিক অ্যান্টিক জিনিস পরি। তো যাই হোক, চলো কোথায় যাচ্ছি দেখাবো। হ্যাঁ, ওয়েট অ্যান্ড ওয়াচ। আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। পাকা কুমড়োর মতো লাগছে, পাকা কুমড়ো। জমিতে পড়ে থাকলে যেরকম হয়, পাকা কুমড়ো মতো, পাকা কুমড়োর মতো লাগছে। ফোনটা কেউ যেন আবার কেড়ে কুড়ে না নিয়ে চলে যায়। এ পরে কথা বলি, হ্যাঁ, বলা যায় না, গাড়ি যাচ্ছে, ফট করে ফোনটা হাত থেকে কেড়ে নিয়ে চলে গেল। পরে কথা বলি, হ্যাঁ চলো। গরমের মধ্যে এখন আখের রস। এটা কি সেতু জানো? গৌরাঙ্গ সেতু। দেখতে পাচ্ছ বন্ধুরা? এই দেখো দুদিকে দেখো, এই দেখো এখানেও রয়েছে মহাপ্রভু, এদিকেও রয়েছে, দেখতে পাচ্ছ তো? এই দেখো, এই যে ব্রিজের ওপর উঠলাম আমরা। এবার বুঝতেই পারছো কোথায় যাচ্ছি, আমরা নবদ্বীপ যাচ্ছি, ঠিক আছে? আর এইদিকে দেখো গঙ্গা, গঙ্গাটা দেখো, এবার গঙ্গায় চর পড়ে গেছে। দেখো গঙ্গা, দেখতে পাচ্ছ গঙ্গাটা এখন চর পড়ে গেছে। আর ওই দেখো মায়াপুর দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ? ওখানেও যাবো, চিন্তা নেই। ওই দেখো দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ? এই দেখো গঙ্গা। আর আমরা এখন বিধ্বস্ত হয়ে গেছি, গাড়ি করে যাচ্ছি তো যাচ্ছি। পরে ঠিক আছে, চলো পরে কথা বলছি। সমাপ্ত হয়ে গেল ব্রিজ, দেখতে পাচ্ছি না ইয়ে কি নবদ্বীপ, হ্যাঁ গৌরীয়। ওয়েলকাম টু চালাবে। দেখো কি সুন্দর জায়গাটা,
চলো, দারুণ লাগছে আমাদের হাতে। তো বন্ধুরা দেখো, এখানে তাঁতের কাপড় বোনা হয়, কি সুন্দর দেখো, কত রকমের তাঁত। আর এখানে কিন্তু আমি জামদানি দেখেছি, তারপরে হচ্ছে গিয়ে তসর দেখেছি, কত সুন্দর সুন্দর শাড়ি, জানো তো কি ভালো লাগছে না দেখতে। এই শাড়িগুলো সব তৈরি হচ্ছে, মানে রেডি হচ্ছে, মাঠ টাট দেওয়া হবে, অনেক সুন্দর লাগছে তাই না, খুব ভালো লাগছে। আর যে বাড়িতে আমি গেছিলাম ওখানে কিন্তু এই যে ইনি হচ্ছেন তিননাথ ঠাকুর, প্রণাম করো সবাই। তিননাথের মূর্তি এটা, খুব ভালো লাগে, মানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর অ্যাকচুয়ালি। তো ওনাদের বাড়িতে এই পুজো হয়ে তারপরে কিন্তু পৈতে হয়েছিল, ঠিক আছে। তো ঠাকুরকে তোমাদের দর্শন করালাম, এই শুরু হলো আমাদের ঠাকুর দর্শন, ঠিক আছে। আর এখন আমরা চলে এসেছি ভোলানাথের কাছে। এটা হচ্ছে সবথেকে মানে নবদ্বীপের সবথেকে বিখ্যাত বাবা ভোলানাথ। হ্যাঁ, তোমাদের দেখিয়ে দিলাম, দেখো কি সুন্দর লাগছে দেখতে, ভোলানাথকে দারুণ লাগছে, দারুণ দারুণ, জাস্ট অসাধারণ, মানে বলে বোঝাবার মতো না, এত সুন্দর লাগছে দেখতে। তোমরা দেখতেই পাচ্ছ এই যে মন্দির প্রাঙ্গণ কত সুন্দর লাগছে। আর এটা কিন্তু যেটা বলা হয় যে বাবা বুড়ো শিব, সবথেকে বড় পুরনো আর কি পরিচিত বুড়ো শিবতলা, ঠিক আছে। তো এখানে আমরা এসেছিলাম, আর এখানে আমরা চলে এসেছি, এটা বিষ্ণুপ্রিয়া মন্দির, ঠিক আছে। দেখো এখানে লেখা আছে বিষ্ণুপ্রিয়া, হ্যাঁ, গৌর বিষ্ণুপ্রিয়া মন্দির এটা। এখানে বিষ্ণুপ্রিয়ার এখানে জন্ম, এখানে বিষ্ণুপ্রিয়ার মা বাবার মানে মূর্তিও রয়েছে। এত সুন্দর লাগছে দেখতে, কত ভালো লাগছে। এই মন্দির দর্শন করে আমার মনটা খুব ভালো লাগলো, খুব সুন্দর মন্দিরটা, দেখতেই পাচ্ছ। আর ওই দিকে রয়েছে কিন্তু বিষ্ণুপ্রিয়ার মা আর বাবা, চলো তোমাদের দেখাই একটুখানি। এই দিকটা করে রয়েছে, এই দেখো ওপাশে মন্দিরটা, যেটা ওই দিকে মন্দির দেখতে পাচ্ছ, সেই মন্দিরটার ওখানে রয়েছে ওই দেখো বিষ্ণুপ্রিয়ার মা আর বাবা। আর পাশে কিন্তু গৌরনিতাই রয়েছে। হ্যাঁ, এত সুন্দর মন্দিরটা দেখে না এত ভালো লাগলো, মানে খুবই সুন্দর, খুবই সুন্দর, মনটা একদম ভরে গেল। হ্যাঁ, তোমরাও দর্শন করো, আমি একা দর্শন করলে তো হবে না, তোমরাও দর্শন করো, ঠিক আছে। সবাই এখানে বসে রয়েছেন, মানে জব করছেন, এত সুন্দর জায়গাটা, খুবই ভালো লাগলো আমার। আর দেখো এখানে কিন্তু আশ্রমও রয়েছে, থাকেন এখানে সবাই, মহিলারাও থাকেন, পুরুষরাও থাকেন। তো তোমাদের দেখালাম এত সুন্দর মন্দিরটা, খুব ভালো লাগলো আমার। আমার তো মানে ঠাকুর দর্শন করতে সবসময় ভালো লাগে, তাই তোমাদেরকেও একটু দর্শন করিয়ে নিলাম। আর এখন আমি চলে এসেছিলাম পোড়ামাতলায়, এখানে কিন্তু বড় একটা শিবলিঙ্গ রয়েছে, বাবার রয়েছে, সেই বাবাকেও দর্শন করালাম তোমাদেরকে, খুব ভালো লাগছে। প্রণাম করো সবাই, বাবার আশীর্বাদ নাও। আর এটা হচ্ছে পোড়ামাতলা মন্দির, মাকে দর্শন করো, এখানে মায়ের ঘট প্রতিষ্ঠা করা আছে, আমি এখানে পুজো দিয়েছি। আর কত মানুষ এখানে ঢিল বেঁধে গেছে, অবশ্যই তোমরা এখানে প্রণাম করবে, আর মনের যা কামনা বাসনা আছে মায়ের কাছে সমর্পণ করবে, মায়ের আশীর্বাদ নিয়েও। আর এই দেখো কত ঢিল বাঁধা দেখতে পাচ্ছ, সবার মনস্কামনা জানিয়ে আমি কিন্তু ফুলের মালা দিয়ে মাকে পুজো দিয়েছিলাম। একটা বিশাল ভালো দিন ছিল কালকে, সবাই বলছিল ফুলের মালা দিয়ে পুজো দিতে, তো আমি ফুলের মালা দিয়ে, ওই যে আমার হাজব্যান্ড মালা নিয়ে দাঁড়িয়েই আছে, মালা দিয়ে তারপরে পুজো দেওয়া হয়েছে, ঠিক আছে। খুব ভালো লাগছিল আর কি। হ্যাঁ, তো মানে আমাদের পুজো দেওয়াটাও খুব সুন্দর হয়েছে, খুব ভালো লাগছে। অনেক দিন পরে এলাম এখানে আমরা, মন্দির দর্শন করে আমাদের ভীষণ ভালো লাগলো মাকে দর্শন করে, তাই তোমাদেরও দর্শন করে নিলাম। আর আমি একবার মন্দিরটা ভালো করে ঘুরে নিয়েছিলাম, এক পাক সবাই ঘুরছেন মাকে, মায়ের নাম করছে আর ঘুরছে, প্রদক্ষিণ করছে, বুঝলে। তো আমিও একটুখানি প্রদক্ষিণ করলাম। আর এই দেখো চারিদিকে শুধু ঢিল বাঁধা, সবার মায়ের কাছে সবার কামনা বাসনা জানায়। কত সুন্দর মন্দিরটা, কী যে ভালো লাগছে দেখতে, মানে কি বলবো তোমাদেরকে, খুব সুন্দর। আমিও দর্শন করলাম, তোমাদেরও দর্শন করালাম, চলো দেখতে থাকো, আরও মন্দির রয়েছে। সেলফি সেটাই করতে গেছিল, বুঝলো। ঠিক আছে, দাঁড়ান।
ভিডিও কালেশ্বর জলধার পিছন দিক থেকে ফটো তুলবি তোর সাথে আমাদের সাথে যে ভদ্রলোক আছে অনেক বড় শিব ঠাকুরটা এই উঠছি সিঁড়ি দিয়ে এই যে উঠছি এখান থেকে ব্রিজ দেখা বাচ্চা নিচে করে দিদি রেলিং এ চাপবেন না স্টপ এখানে বাবা ভোলানাথ হচ্ছে সব থেকে বড়, সব থেকে উঁচু ভোলানাথের মূর্তি। আর দেখো কত সুন্দর মূর্তি, কি সুন্দর সন্ধ্যাবেলা লাইটিংটা লাগছে। আমরাও ছিলাম এখানে, কিন্তু আমরা একটু অন্যদিকে ঘুরছিলাম, তাই দীপককে বলেছিলাম একটু শ্যুট করতে, তো দীপকই এটা শ্যুট করেছিল। ঠিক আছে, চলো। তো বন্ধুরা, এখানে আমি একটুখানি শ্যুট করেছিলাম, কিন্তু এখানে আমি ভয়েস দিতে পারছি না, কারণ মাইক বাজছিল তো, তাই জন্য ভয় লাগছিলো যে যদি আবার কপিরাইট পড়ে যায়, কারণ বুঝতেই পারছো অনুষ্ঠান বাড়ি ডিজে ফিজে বাজছিল এখানে। তো এই জন্য আমি একটুখানি শ্যুট করলাম। আর আমি দীপককে একটুখানি ক্যামেরার সামনে এনেছিলাম। দীপক অনেক কিছু বলেছে, কিন্তু এটা আমি এখানে দিতে পারলাম না ভয়েসটা অ্যাকচুয়ালি, যেহেতু প্রথমেই বললাম কপিরাইটের জন্যে। এই যে দীপক ছিল আর দীপকের কাকা ছিল, ঠিক আছে। তো দীপক কিন্তু বলছিল যে অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর ওর বোনের বাড়িতে আমরা এসেছি নবদ্বীপে, তো সেটাই বলছিল যে এখানে অনেক কিছু জিনিস আছে শেখার জানার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে আর লাইক কমেন্ট শেয়ার করতে, এটাই বলছিল দীপক। তার জন্যে দীপককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ দীপক, এত কিছু বলার জন্যে। আমিও ওকে বললাম থ্যাংক ইউ। তো খুবই ভালো লেগেছে অনুষ্ঠান। আর অবশ্যই ওর বোনের বর ভীষণ ভালো মানুষ, মাও ভীষণ ভালো। ঠিক আছে, তো চলো। এটা হচ্ছে দীপকের বোনাই, মানে বোনের বর, ঠিক আছে। আর বোন বোধহয় দিয়ে, তোর বোন কোথায় গেল? বাড়ির ভেতরে বোধহয় আছে। ওনার ছেলের আজকে পৈতে, মানে আজকে না, পৈতে হয়ে গেছে, আজকে অনুষ্ঠান, মানে রিসেপশন বলতে পারো যেরকম হয়, তো সেরকম অনুষ্ঠান। তাই আজকে দীপকের সঙ্গে আমরা এসেছি নবদ্বীপে, ঠিক আছে। এই যে সবাই রয়েছে, এই যে। আর আমি দিদিকে অবশ্যই দেখাবো, দিদি আসুক। আর এখানে আমার আরেক ভাই এসছে, ঠিক আছে। চলো আমরা একটু এনজয় করে নিই, তারপরে আবার কথা বলি। দেখো, এটা হচ্ছে দীপকের বোন। আমি বোনের বরকে আগে দেখালাম, মানে বোনাইকে আগে দেখেছি। এটা হচ্ছে দীপকের বোন, ওরই ছেলের আজকে ওই রিসেপশন, তো এই জন্য আমরা এখানে এসেছি। তোমাদের দেখিয়ে দিলাম ব্লগে, খুব সুন্দর দেখতে লাগছে না ওকে? ঠিক আছে, চলো দেখতে থাকো। আর তোমার মেয়ে খুব ভালো, এ মা, মেয়েটাকে দেখালে খুব ভালো লাগে, খুব মিষ্টি দেখতে ওর মেয়েকে। ঠিক আছে, পরে কথা হচ্ছে, মাইক বাজছে তো কপিরাইট পড়ে যাবে। আর এই বাচ্চাটাই কিন্তু হচ্ছে ওর পৈতে আজকে হয়েছে, ঠিক আছে। তো ও হচ্ছে দীপকের বোনের ছেলে, তো ওরই আজকে পৈতে রিসেপশন ছিল। দুদিন আগে ওর পৈতে হয়ে গেছে, তো সেই রিসেপশানেই আমরা সবাই মিলে গেছিলাম, ঠিক আছে। এই জন্য তোমাকে দেখিয়ে নিলাম, বাচ্চাটা খুব সুন্দর। আর এখানে দেখো নাচ, এই ছেলেটা যা নাচ ছিল না, কী গানে জানো তো, এ পাছা রে পাছা রে পাছা রে, এই গানটা চলছিল। আমি তো এখানে গানটা দিতে পারছি না কপিরাইটের ভয়ে, বুঝতে পারছো তো। এখানে আজকে আমার টোটাল ফ্যামিলি এসছে, আমার ভাগ্নের পৈতের অনুষ্ঠান। এই যে আমার বড়দি, এটা এই যে টাকা দিদি টাকা।
বললাম না, হোসেন আবার বললো যে এমএলএ আসলে এমএলএ দেখবো না, আমাকে বললো এমএলএ টোটো পাবে তখন টোটো পাবে সেটাই ফোন করে না ডাক্তার তুই খালি ফটো তুলে ফটো তুলবো না, আমি তুলবো না, কে তুলবে? আমার ছেলে চলে যায় ফটো তো মায়ের জানুন তো পেলাম আরো একটু কমিয়ে দে এবার গণেশের কাছে একটা তোলতে ঠিক দিয়ে যাবে তৃতীয়টাকে দিয়ে দে আমার কাকিমা দিয়ে দে হারিয়ে যাবেন তো হারিয়ে গেলে মুশকিল হয়ে যাবে। যা খাবার খাওয়া দিচ্ছে ওই যে দেখো তো বন্ধুরা, এখন আমরা খাওয়ার টেবিলে বসে পড়েছিলাম। রাত্রের ডিনার করে ফিরেছিলাম। অ্যাকচুয়ালি মেন নিমন্ত্রণ ছিল ডিনারের, ঠিক আছে। তো রাত্রে ডিনার করেই আমরা ফিরেছি। তার সন্ধ্যাবেলায় আমরা 8টার সময় বসে পড়েছিলাম। এখানে আমি আর আমার হাজব্যান্ড আছি। আর ওই ভদ্রলোক বলছে কি, আপনারা যা যা নেবেন আমি তাই তাই নেব। খুব মজার মানুষ ইনি, এত সুন্দর কথাবার্তা বলে না, খুব মজার মানুষ, খুব ভালো লেগেছে। আর এটা কিন্তু দীপক শ্যুট করছিল। তো আমরা কিন্তু এই ডিনার করেই বেরিয়ে যাব নিজের বাড়ির দিকে, ঠিক আছে। তো আমিও বসেছিলাম, আমার হাজব্যান্ডও বসেছিল, ঠিক আছে। তো ডিনার আমাদের চললো। তো বন্ধুরা, এই যে চলে যাচ্ছি আমরা, এই যে গৌরাঙ্গ সেতুর ওপর দিয়ে উঠলাম। ওই যে পেছনে মূর্তি দেখা যাচ্ছে, আর ওইটাকে গঙ্গা। এইদিকে গঙ্গাটা অন্ধকার লাগবে, এইদিকে গঙ্গাটা দেখতে পাবো। আর ওই দেখো নীল রঙের, দাঁড়াও এক সেকেন্ড, ওই দেখো নীল রঙের দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে মায়াপুর। নীল লাল সবুজ মায়াপুর। এবারে আর যেতে পারলাম না গো, কিছু করার নেই। যাই হোক, চলো এবার বাড়ি যাই আমরা। বাড়ি পথে নেক্সট টাইম আবার মায়াপুর আসবো, তখন তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো, ঠিক আছে। আজকে অনেক জায়গা ঘুরেছি, যেগুলো তোমাদের দেখিয়েছি। হ্যাঁ, আবার আসবো, আবার ঘুরবো। কি সুন্দর লাগছে দেখেছো? না 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 না, আমার হেলমেটটা এখন আমার হাজব্যান্ড পরেছে, দেখতে পাচ্ছি তো।